শুরু করা যেতে পারে শায়দ, হ্যাঁ? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত সপ্তাহে বেশ কিছু দ্বিতীয় ক্লাসের কতগুলো বিষয় আমরা শেষ করতে পারি নাই। এই জন্য বিশেষ করে দুটো পয়েন্ট বাকি ছিল। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ, আর নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সুসংবাদগুলো এবং আলামতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রকাশ পাচ্ছিল, এই দুটো পয়েন্ট আমরা গত সপ্তাহে শেষ করতে পারিনি। এই জন্য আমরা ওই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জন্য আবারও এটা আজকে শু- এই দুটো পয়েন্ট দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আহ, প্রথম পয়েন্ট যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আহ, সমস্ত রেওয়ায়েত যেগুলো আসছে, এই রেওয়ায়েতগুলো ইতিহাসের মানদণ্ডে সবগুলোই, আমরা যদি সহিহ এবং জয়ীফের মানদণ্ডে বিচার বিশ্লেষণ করি, তাহলে প্রায় সবগুলোই দুর্বল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবাহের যে ঘটনাগুলো, সেগুলো মোটামুটি সবই দুর্বল রেওয়ায়েতে আসছে। তারপরেও এটা তো দিবালোকের মতো সত্য যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধন ঘটছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি প্রথম স্ত্রী। আহ ইতিহাসে সবচেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ভূমিকা, এটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে একজন নারী পুরুষের জীবনে কতটা বড় ভূমিকা, কতটা ব্যাপক ভূমিকা, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে আহ, তার জীবনের চলার যে পথ, যে গতি, অনেকটাই আল্লাহ রব্বুল আলমিনের ফজলের পরে একজন পুরুষের আহ, ইয়ে মানে দায়িত্ব পড়ে তার স্ত্রীর উপরে, তার আহ, ঘরের যে অবস্থান করতেছে তার ক্ষেত্রে। এটা আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই আহ, ঘটনায় আমরা বিস্তারিত যাব না, শুধুমাত্র আহ, এতটুকু বলতে চাই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরিচয়ের মাধ্যম হলো আহ, ব্যবসার কারণে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনাঢ্য মহিষী নারী ছিলেন। তার অর্থ তিনি বিভিন্ন পুরুষকে দিয়ে ব্যবসা করাতেন। এবং তার দাস ছিল মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মাইসারা রাদিয়াল্লাহু আনহু এইখানে ছাড়া আর কিন্তু আর কোথাও তার আমরা উল্লেখ পাচ্ছি না। তো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইয়েমানে গেছেন, ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রচুর, অন্য অন্যবার যেরকম লাভ হয় তার চেয়ে আরো ডবল লাভ হয়। এরপরে তাকে নিয়ে আবার সিরিয়ায় গেলেন, শামে গেলেন, সেখানেও যে ফিরে আসলেন, সেখানেও দেখা গেল যে প্রচুর, সেখানেও তিন ডবল লাভ হলো। স্বাভাবিকভাবেই মাইসারা রাদি আল্লাহ তালকে ডেকে আহ খাদিজা রাদি আল্লাহ তালা আনহা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করলেন। এবং মাইসারা রাদি আল্লাহ তালা আনহু এই সফর অবস্থায় তিনি যেইভাবে তাকে দেখছেন, তার সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে গেছে, বিশেষ করে সিরিয়ায় যাওয়ার পরে তিনি যখন একটা গাছের নিচে বসছেন, তো মাইসারাকে ডেকে বললেন যে ইনি কে। তো ইনি বললেন, মাইসারা বললেন যে ইনি হলো আমাদের মক্কার কোরাইশ বংশের মুহাম্মদ তার নাম। তো সেই পাদ্রী বলতেছে যে এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ বসে নাই। এরপরে মাইসারা আরো দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদে চলাফেরা করতেন, তখন তাকে মেঘমালা এসে ছায়া দিত। তো ইত্যাদি দেখার পরে এবং তিনি আচার ব্যবহারে সবচেয়ে অমায়িক, এই কথাগুলো মাইসারার মুখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, দেখুন, আহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ইতিপূর্বে আহ, তার আহ, কয়েকবার বিবাহ সম্পন্ন হয়েছে, এবং তিনি এতটাই সম্মানিত নারী, আরবের অন্যরা এরপরও তাকে বারবার বিবাহের পয়গাম তাকে পাঠিয়েছেন। এরপরও
তিনি কতটুকু মানে সতর্কতার সাথে এবং ভদ্রতার সাথে তিনি আহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন। তার বান্ধবী নাফিসা রাদি আল্লাহ তাআলা আনহা, নাফিসা নাফিসাকে জিজ্ঞেস করতেছেন যে আহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে তুমি কি জানো? তো তিনি বললেন। বলার পরে সবকিছু শোনার পরে খাদিজা রাদি আল্লাহ তাআলা আনহাকে নাফিসা বলতেছেন, যেহেতু বান্ধবী, যে তুমি কি চাচ্ছ তার ব্যাপারে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছ? তো তখন আহ খাদিজা রাদি আল্লাহ তাআলা আনহা এমন ইশারা দিলেন যাতে নাফিসা বুঝে গেলেন যে তিনি তার ব্যাপারে পজিটিভ। এরপরে আহ নাফিসা আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকেও জিজ্ঞেস করলেন এবং প্রস্তাব দিলেন। যিনি প্রস্তাব দিলেন প্রথমে খুব ডাইরেক্টলি নয়, তিনি জিজ্ঞেস করলেন যে আপনি বিবাহ করতেছেন না কেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে যখন খাদিজা রাদি আল্লাহ তাআলার ব্যাপারে যখন প্রস্তাব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আশ্চর্য হয়ে গেছেন যে আহ, ধন সম্পদের দিক থেকে কোথায় খাদিজা আর আমি, কোথায় কোথায় আমি। তো এরপরেও নাফিসা তাকে বললেন যে আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এরপরে নাফিসা এসে রাসূলুল্লাহ খাদিজা রাদি আল্লাহ তাআলার পিতা খোয়াইলেদ কে বলে, তিনি এর পরবর্তীতে এই বিবাহের ব্যবস্থা করেন। এই বিবাহটা আহ, বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, যেমনটি ওয়াকিদি উল্লেখ করেছেন। আবার ইবনে ইসহাক তার সিরাত ইবনে হিসেবে বলতেছেন যে না, 40 নয়, তার বয়স ছিল 28। আহ, এখানে পার্থক্য হওয়ার একটাই কারণ, যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই ইব্রাহিম বাদ দিয়ে বাকি যে সমস্ত সন্তান, 2 ছেলে এবং 4 মেয়ে, সবাই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আসছে। তো 40 বছর বয়সে যদি হয়, বিবাহ হয়, তাহলে দেখা যায় যে সেই সময় নারীরা সাধারণত 50 বছরে তারা সন্তান ধারণ ক্ষমতা নারীরা হারিয়ে ফেলে। এই জন্যই আহ ইবনে ইসহাক বলতেছেন যে তার বয়স ছিল 28। আর ওয়াকিদি বলতেছেন যে না, তার বয়স ছিল 40। তো বিষয়টা যেরকমই হোক না কেন, 40 অথবা 28 যেটাই হোক না কেন, আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে আমরা এখনো দেখতে পাই যে এমনও হতে পারে 60-এর উপরেও, আরো উপরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে সন্তান দেওয়ার ক্ষমতা দিতে পারেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছুর উপরে মহাপরাক্রমশালী, তিনি সবই পারেন। এই জন্য 40ও হতে পারে অথবা 28ও হতে পারে, আল্লাহ আলাম। তবে এই বিষয়টা কোনোভাবেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এর ধারণ করার ব্যাপারে কোনোভাবে যেন আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি না হয়, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আহ এই ব্যাপারে ঐতিহাসিকরা সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি অবস্থান করতেন বিবাহের পরে, যেহেতু তার ঘর নেই। এবং সেখানেই তার 2 সন্তান, ছেলে সন্তান কাসেম এবং আব্দুল্লাহ, যাদের তয়্যিব ও তাহের উপাধি ছিল, এবং 4 মেয়ে। 4 মেয়ে: জাইনাব, উম্মে কালথুম, ফাতিমা, রোকাইয়া। জাইনাব বড়, এরপরে হলো উম্মে কালথুম, আমরা উম্মে কুলসুম বলি, এরপর হলো ফাতেমা, এরপরে হলো রোকাইয়া। আহ কাসেম এবং আব্দুল্লাহ তারা ইসলাম আসার পূর্বেই, রাসূলের উপরে নবুয়ত আসার পূর্বেই তারা মৃত্যুবরণ করেন। আর বাকি 4 জন মেয়ে, তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই তাদের মৃত্যু ঘটে। শুধুমাত্র এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের 3 বছর আগে এবং ইসরা মিরাজের আগের বছরে তার মৃত্যু ঘটে, তিনি মৃত্যুবরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে এই এই বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ভালো করে খেয়াল করব যে আহ, কাফেররা, আমরা রাসূলের জীবনী যতটা গুরুত্ব দেই বা না দেই, কাফেররা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা পয়েন্ট তার এতটাই গুরুত্ব সহকারে তারা অধ্যয়ন করে। তারা তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ক্ষেত্রে তারা
দোষারোপ করার, তার চরিত্রে কালিমা দেওয়ার একটা চেষ্টা, অথবা তিনি যেগুলো নিয়ে আসছেন সেইগুলোতে সন্দেহ সৃষ্টি করার একটা পায়তারা তারা নিয়মিত করে গেছে। তো এই ক্ষেত্রেও রাসূলের এই ক্ষেত্রেও বিবাহ বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। তারা এরকম বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আহ, যে পরিচিতিটা, আহ, এমন আস্তাগফিরুল্লাহ, এমন ইশারা তারা দিতে চাচ্ছে যে এটা আহ, বিবাহর আগেই তাদের মধ্যে আমাদের সমাজে যেরকম প্রেম ভালোবাসা, এমনকি সেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত ঘটে যায়। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালিমা লেপনের অপচেষ্টা। এবং এটা যদি সত্যি হতো, তাহলে সেই সময়েও বিবাহ বৈবাহিক বহির্ভূত সম্পর্ক এটা কিন্তু নিন্দনীয় সেই সময় ছিল। এবং এই দোষটা যদি কোনোভাবে সেই সময়ের কাফেররা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার মিথ্যা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছিল, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোষটা তাদের সামনে থাকতো, তাহলে এটাকে হাইলাইট করলে সমাজে রাসূলের উপরে তারা বিজয় লাভ করতে পারতো। কিন্তু তারা কিন্তু কখনো এই কথা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য অবৈধ আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অন্য সম্পর্ক আছে, অন্য ধরনের সম্পর্ক আছে, এরকম কথা তারা কখনোই বলেনি। সুতরাং এগুলো সবই মিথ্যা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, সমস্ত আইম্মাগণ একমত, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করবে তাকে হত্যা করতে হবে। বিশেষ করে যদি কেউ গালি দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ জিনার অপবাদ দেয়, তাহলে তো সেটা আরো অনেক বড় অপরাধ। তাকে কোনোভাবেই সুযোগ দেওয়ার সুযোগ ইসলামে নেই, বরং তাকে হত্যা করতে হবে। এখানে এই বিবাহের ক্ষেত্রে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করছেন তার চাইতে একজন বড়, এবং যিনি ইতিপূর্বে আহ, স্বামীর সাথে তার সম্পর্ক ছিল না, তালাক ঘটে যায় যে নারীর জীবনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অনেক বয়সে অনেক বড়। এরপরেও তিনি বিবাহ করছেন এবং সেখান থেকে কিন্তু তিনি আহ, ধর্মীয় দিক থেকে সব ধরনের ঐতিহাসিক ভাবে আহ, বরকতপূর্ণ সাপোর্ট তিনি হাসিল করেছেন। সুতরাং এখান থেকে আমাদেরও শিক্ষণীয় হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে ধর্মটাকে গুরুত্ব দেব, এবং এবং বয়সটা বড় ব্যাপার নয়। যদি তার চারিত্র দিকটা যদি ভালো থাকে, তাহলে তার মধ্যে আমরা বরকত মনে করবো ইনশা আল্লাহ। এরপরে আহ, আরেকটা পয়েন্ট হলো, আমরা বলছিলাম গত সপ্তাহে, এটা বাকি ছিল, সেটা হলো এর হাসাতুন নবুওয়া ও বাশাইরুল খাইর। নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সমস্ত লক্ষণ, এবং তিনি যে নবী, সেই নবী হওয়ার কতগুলো লক্ষণ আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার আগেই আমরা লক্ষ্য করি সেগুলো। তো এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিকভাবেই তিনি নবী হতে যাচ্ছেন। তার জীবনের নবীর হওয়ার আগের যে জীবনটা আমাদের কিন্তু কাফেররা যেরকম ভাবে গুরুত্ব দিচ্ছে, স্বাভাবিকভাবে সবাই গুরুত্ব দিবে যে তার নবুয়তের জীবনটা, নবুয়ত পূর্ববর্তী জীবনটা কেমন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা আলেমদের মতামত হলো যে নবীদের ক্ষেত্রে আহ, সমস্ত আলেমরা এই মতে ঐক্যমত পোষণ করছেন যে আহ, কুফরি থেকে তারা সবসময়, নবুয়তের আগে নবুয়তের পরে, নবীরা যারা নবী হবেন তারা কখনোই কুফরি করবেন না, কুফরিতে লিপ্ত হবেন না, না নবুয়তের আগে নবুয়তের পরেও নয়। কখনো তাদের দ্বারা কুফরি কোনো কাজ সংগঠিত হতে পারে না। আহ এরপরে আলেমরা আরো বলতেছেন যে তবে নবুয়ত প্রাপ্তির পরে কবিরা গুনাহ ঘটবে না। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে হতে পারে কোনো কবিরা গুনাহ ঘটতে পারে, কুফরি ঘটবে না, কিন্তু কেউ কেউ বলছেন যে কবিরা গুনাহ ঘটতে পারে। আর নবুয়ত প্রাপ্তির পরেও তাদের ভিতরে সগীরা গুনাহ, এবং নবুয়ত প্রাপ্তির আগেও সগীরা গুনাহ, পরেও সগীরা গুনাহ ঘটতে পারে।
এখান থেকে আমরা যেটা বুঝি যে নবীরা কখনোই, নবুয়তের আগে, নবী হওয়ার আগে, নবী হওয়ার পরে কখনোই কুফরি কোনো কর্মকাণ্ড তাদের দ্বারা ঘটবে না। একই সাথে সগীরা গুনাহ নবুয়তের আগে পরে ঘটতে পারে। আহ, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, নবুয়তের আগে পরে কখনো না কবিরা গুনাহ না সগীরা গুনাহ কোনো ধরনের গুনাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেনি। তিনি আহ, সেই বিবাহ অনুষ্ঠানে যে গান হয়, গান বাজনা হয়, ছোটবেলায় তিনি যখন আহ, সা- সা- সেই তায়েফের ওইদিকে, তায়েফের রাস্তায় মানে সাদ গোত্রে যখন ছিলেন, সেখানে অন্যদের সাথে যাওয়ার চেষ্টা করছিলেন যে গান শোনার জন্য, এরপর তিনি প্রতিমধ্যে ঘুমে গেছেন, সেখানে অ্যাটেন্ড করতে পারেননি। আবার একই সাথে সেই সময় আহ, দেখা যাচ্ছে আরবের সমাজের একটা অভ্যাস ছিল যে তারা লজ্জাস্থান বের করাটাকে কোনো দোষের মনে করতেন। তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় আবার কাবা ঘর তৈরির সময় তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন তাকে বলল, সেই সময় চেষ্টা করার পরও তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি পারেননি। একই সাথে তাওয়াফ এর সময় দেখা গেছে কাবা ঘর তাওয়াফের সময় অনেকে কিন্তু উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে কখনো তাওয়াফ করেননি। আবার আহ, আহ, হজের সময় আহ, ইয়া কোরাইশের অন্য অন্য লোকের যারা ছিল তারা কিন্তু আরাফায় যেত না, তারা মুজদালিফা পর্যন্ত যে বলতো যে আমাদের এটাই সীমানা, কারণ আমরা সম্মানিত লোক এবং আমরা কুরাইশ বংশ, আমরা আরাফার মক্কার যে সম্মানিত এরিয়া আছে সে তার বাইরে আমরা কেন যাব। এই জন্য তারা আরাফে অবস্থান করতো না। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি আরাফে অবস্থান করতেন। এই জন্য তাকে অন্য যারা দেখছে, বিশেষ করে জুবাইর ইবনে মুতইম বলতেছে যে ইনি কুরাইশ বংশের হওয়ার পরেও, হাশিমি বংশের হওয়ার পরেও তিনি দেখা যাচ্ছে যে হাশিমি বংশের বিরোধিতা করছেন এবং তিনি চলে আসছেন আহ, আরাফায় অবস্থান করতে। তো ইন্না হু ইন্না হাদা লাহু শান বলা হয়েছে যে নিশ্চয় এনার এনি এনি ব্যতিক্রম। একই সাথে আহ কাবা ঘরে আমরা জানি যে মূর্তি রাখা ছিল, সেখানে অনেকেই এই মূর্তিকে হাত দ্বারা স্পর্শ করতো তাওয়াফের সময়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো কখনো সেই মূর্তির স্পর্শ করেন নাই। এমনকি তার আহ, দাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেটাকে তার সাথে তওয়াফ করা অবস্থায় হাত দিচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন, বললেন যেন এটা উচিত হবে না। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়ার যুগে বা ইসলাম আসার পূর্বে আহ, আল্লাহর নামে বাদ দিয়ে অন্য কারো নামে জব করা কোনো পশু তিনি কখনোই, পশুর গোস্ত তিনি কখনোই খাননি, গ্রহণ করেননি, ভক্ষণ করেননি। তো এইগুলো দেখা যাচ্ছে যে যেগুলো শিরক, যেগুলো সমাজে নিন্দনীয়, যেগুলো উচিত নয়, সেইগুলো সব বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেভ করছেন। এরপরে নবুয়ত প্রাপ্তির ঠিক প্রাককালে তার জীবনে কতগুলো ঘটনা আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হলো যে তিনি যখন চলাফেরা করতেন, মক্কার কিছু পাথর ছিল যে পাথরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেন। آه، عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن يبعث। বলতেছেন যে আমি মক্কায় কতগুলো পাথর চিনি যে পাথরগুলো আমাকে সালাম দিত আমি নবী হওয়ার আগে। এরপরে তিনি আহ, নবী হওয়ার আগে ঘুমালে স্বপ্ন দেখতেন, এবং সেই স্বপ্নগুলো ঠিক যেইভাবে স্বপ্ন দেখতেন দিনের বেলা, সেগুলোই একেবারে পূর্ণভাবে সেগুলো বাস্তবায়ন হতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন গাড়ে হেরায় একা একই থাকা এবং সেখানে বসবাস করা, এবং তিনি সমাজের আহ, থেকে আলাদা হয়ে গেলেন, আহ, এবং সেখানে তিনি ইবাদত করতেন। তো এই সব কিছুই আমাদেরকে এটাই প্রমাণ করে যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে হেফাজত করছেন, এবং আহ, তিনি যে নবী হবেন এগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইতিপূর্বে থেকে বোঝা গেছে। আজকের বিষয় আমরা এখন ইয়ে করব, আহ, ওহীর অবতরণ, ওহী নাজিল,
আহ, দিয়ে আমরা আজকের যে পয়েন্টগুলো সেগুলো শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্ট হলো ওহী নাজিলের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয় আমরা জানি যে 40 বছর বয়সে, এবং এর মাধ্যমেই আমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলাম, এবং আমরা যে জন্য সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, সেই অধ্যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার মাধ্যমে সূচনা শুরু হলো। তো এই ক্ষেত্রে তার বয়স আমরা সবাই জানি যে 40 বছর। কিন্তু কোন কোন রেওয়ায়ত আবার আসছে যে না, তার বয়স সেই সময় 43 বছর ছিল। কিন্তু সহি রেওয়ায়তে, এমনকি হাদিসেও যেটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হন, এবং এই তার উপরে ওহিটা নাজিল হয়। এটাও হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে, যে সোমবারে ওহি নাজিল হয়, সোমবারে। আবার কোরআনে এটাও আসছে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। তাহলে আমরা বুঝতেই পারলাম ওহি নাজিল হয় 40 বছর বয়সে, এবং সেটা ছিল সোমবার এবং রমজান মাসে, এবং দিনের বেলায় সেই ওহি নাজিল হয় তার উপরে। ওহি নাজিল হওয়ার পরে স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীতে, তারপর অন্য অন্য জায়গায় বর্ণনা করছেন যে তার কাছে ফেরেশতা আসলো, বা জিবরিল আমিন আসলেন, এবং বললেন যে তুমি পড়ো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়তে জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটায় ধরলেন। এমনকি তিনি খুব সেই জড়ায় ধরাতে, চাপ দেওয়াতে খুব কষ্ট পেলেন। জোরে চাপ দিয়েছেন তাকে। এরপরে ছেড়ে দিয়ে বললেন যে তুমি পড়ো। এইভাবে 3 বার ঘটার পরে তৃতীয়বারের বেলায় এরপরে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে এই এখান থেকে প্রথম 5 আয়াত মা লাম ইয়ালাম পর্যন্ত, এই আয়াতের এই আয়াতগুলোর মাধ্যমেই ইসলামের নবুয়তের সূচনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এর মাধ্যমেই নবুয়ত শুরু হয়। তিনি নবী হিসেবে স্বীকৃত পান। আহ, এরপরে তিনি দ্রুত সেখান থেকে গাড়ে হেরা থেকে বের হয়ে বাড়িতে চলে যান, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে দাও গায়ে, এই কথা বলতে থাকেন। আহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে ঘটনা কি, আপনি এরকম অস্থির হচ্ছেন কেন, আমাকে বলুন। তারপর তিনি সবকিছু খুলে বলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে একজন স্ত্রীর যে ভূমিকা রাখা দরকার, আল্লাহ আকবার, সেই ভূমিকায় তিনি সেই সময় এই কঠিন মুহূর্তে, সেই ভূমিকায় একজন ঘরের রানীর যে ভূমিকাটা হওয়া দরকার সেই ভূমিকাটাই তিনি রাখছেন, এবং তিনি সান্ত্বনা দিলেন রীতিমতো, তাকে ভর্ৎসনা করেননি। আমরা কিন্তু অনেক সময় ভর্ৎসনা করে ফেলি, বিপদে পড়লে তাকে আরো অন্যভাবে নেগলেক্ট করার চেষ্টা করি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আহ, সান্ত্বনা দিলেন, এবং তার যে ভালো কাজগুলো সেগুলো স্মরণ করে দিলেন, এবং বললেন যে কখনোই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, আপনার কখনো অকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন না। কেন? কারণ হলো আপনি অনেকগুলো ভালো কাজ করেন, আপনি সত্য কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এবং কেউ বিপদে পড়লে সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন, মেহমানদেরকে সম্মান করেন। তো আপনার তো ভয়ের কিচ্ছু নেই। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে কেন লাঞ্ছিত করবেন? আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে কেন কষ্টে ফেলেন? এরপরে তিনি আহ, তার আহ, আহ, চাচাতো ভাই আহ, ওরাকা ইবনে নাউফেল, এনার কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নাউফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কোসাই, এনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আহ ওরাকা ইবনে নাওফেল কিন্তু সেই সময় দিন হানিফ, তিনি নাসরানি ছিলেন, খ্রিস্টান ধর্মের উপরে ছিলেন, বা দিন হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন তিনি। সেই সময় কিন্তু আহ, তৎকালীন জাহিলিয়ার সমাজ যে শিরক এবং কুফরের উপরে ছিল, সেটাকে তিনি সাপোর্ট করতেন না। এমনকি তিনি সেই সময় ইনজিল টাকে আরবির দিকে তিনি অনুবাদ করতে শুরু করেছিলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যেয়ে তাকে বললেন যে আমার হাজবেন্ড, তার কাছ থেকে একটু শুনো যে ঘটনা কি, আপনি একটু দয়া করে শুনুন। তো সবকিছু শোনার পরে, তিনি সেই সময় অন্ধ, সব শোনার পরে তিনি বললেন যে এটা সেই বিষয় যে বিষয়টা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এবং যদি আমি থাকতাম
তোমাকে যখন আহ, তোমার গোত্রের লোকেরা, তোমার নিজ দেশের লোকেরা তোমাকে আহ, তোমার দেশ থেকে, তোমার জাতির কাছ থেকে বিতাড়িত করবে, বাধ্য করবে বের হয়ে যেতে, সেই সময় যদি আমি থাকতাম, তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন যে আমাকে কি তারা বের করে দেবে? তো বলছেন যে হ্যাঁ, অবশ্যই তাকে বের করে দেবে। এটাই ওহির নিয়ম, এটাই নবুয়তের নিয়ম, এটাই এইরকমই নবীর উপরে চলে আসে। তো এই হলো অবস্থা। এরপরে আহ, তিনি আহ, সান্ত্বনা পান সেখান থেকে এবং বাসায় চলে আসেন। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে প্রথম যে আয়াত সেটা নাজিল হয় ইকরা শব্দ, প্রথম শব্দ যেটা আসে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা হলো ইকরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম ওহী নাজিল হওয়ার পরে, জিবরিল আমিন আসার পরে তার সাথে যেটা ঘটলো সেটাতে কিন্তু তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা, আল্লাহ আকবার, ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে তিনি কত বড় ভূমিকা সেই সময় তার ভূমিকা ছিল। এমন আমাদের মা বোনদের জন্য, স্ত্রীদের জন্য, নারীদের জন্য, মুসলিম বোনদের জন্য এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়, এবং আমাদের জন্য এটা অনেক শিক্ষণীয় যে একজন স্ত্রীর কেমন ভূমিকা থাকা দরকার স্বামীর এই সমস্ত ক্ষেত্রে। আহ একই সাথে আমরা সেই সামাজিক অবস্থা, সেই সময়ের অবস্থাগুলো যদি দেখি, জাহিলিয়া সমাজে সবাই শিরকে নিমজ্জিত ছিল এমনটি নয়, বরং কিছু কিছু লোক সেই সমাজে ভালো লোক ছিল, যারা দ্বীনে হানিফের উপরে ছিল, যারা ইসলামের উপরে ছিল, শিরক যারা করেননি, যেমনটি ওরাকা ইবনে নওফেল কে আমরা পাই। এরপরে ইকরা শুরু হলো। এরপরে হঠাৎ করে দেখা গেল যে ওহী হঠাৎ বন্ধ হয়ে গেল, ওহির বিরতি চলে আসলো, ওহিটা বন্ধ হয়ে গেল। তো ওহি বন্ধ হওয়া মানে কি? ওহি বন্ধ হওয়া মানে হলো যে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেরকম সূরা আলাকের যে 5 আয়াত আসলো, ওইরকম কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ হলো। কিন্তু জিবরিল আমিন তিনি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, চলে যেতেন। কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আদেশ নিষেধ, কোরআনের কোনো আয়াত তিনি নিয়ে আসতেন না। আহ, কেন এই ওহিটা বন্ধ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহী নাজিল হওয়ার পর তিনি কিন্তু ভয় পেয়ে যান। তো স্বাভাবিকভাবেই তিনি যেহেতু ভয় পেয়েছেন, তো তাকে আরো প্রিপেয়ার করার জন্য, তাকে আরো প্রস্তুত করার জন্য, এবং রিসালার দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, সুতরাং সেক্ষেত্রে এটাকে অনেক ভারী দায়িত্ব, এটাকে বহন করার মতো তৈরি করে মানসিকভাবে প্রস্তুত করার জন্য তার কাছ থেকে কিছুদিন ওহী বন্ধ থাকে। আহ এই ক্ষেত্রে একটা রেওয়ায়তে এরকম আছে, যেটা বখারিতে অনেকে বলে যে বখারিতে ভুল রেওয়ায়ত, বখারি আপনারা সহি বলেন, শুদ্ধ বলেন, অথচ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল রেওয়ায়ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী বন্ধ হওয়ার কারণে তিনি বারবার পাহাড়ের উঁচু সীমায় পৌঁছে যেতেন এবং সেখান থেকে আহ, আহ, নিজেকে ফেলে দিয়ে, নিজেকে ছুঁড়ে ফেলে দিয়ে আত্মহত্যা করার মনস্থির করেছিলেন কয়েকবার। এরকম শব্দ আমাদের অনেকেই বলে, এবং এটাকে বখারি, ইমাম বখারির সহিহ বখারির কে দুর্বল করে দেখানোর বা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। তো তাদের জন্য বলে রাখবো যে এটা ইমাম বখারি রাহিমাহুল্লাহ এই কথাকে উল্লেখ করছেন রাসূলের কথা হিসেবে নয়। আপনারা যদি খেয়াল করবেন তাহলে দেখবেন যে এটা আহ, আগে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এই কথাটা ছিল হলো জুহরির। এবং এই জুহরির ব্যাপারে এই কথার ব্যাপারে সবাই একমত যে এটা হলো মুরসাল এবং দাঈফ। এই কথাটুকু, এই হাদিসের মধ্যে এই কথাটুকু দুর্বল, এবং এটা শুদ্ধ নয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবিরা গুনাহ, আত্মহত্যা করা হলো কবিরা গুনাহ, এবং আমরা জানি যে ওহী নাজিলের পরে কখনো নবীরা কবিরা গুনাহ করতে পারে না, আমরা একটু আগে বলছিলাম। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একেবারে নিষ্পাপ হয়, তাহলে তিনি আবার কি করে আহ, আহ,
নিজেকে আত্মহত্যা করার চিন্তা ভাবনা করতে পারেন, কখনোই না। আবার কেউ কেউ বলছেন যে মনস্থির হতে পারে, কিন্তু তিনি তো সেটা করেননি। একটা কাজ মনস্থির হতে পারে, কিন্তু সেটা তিনি করেননি। কিন্তু সবচেয়ে বড় যে কথা, গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হলো যে আত্মহত্যা তিনি করতে চাইছিলেন, এই কথাটা সঠিক নয় এবং এটা দুর্বল, এবং এটা রাসূলের কথা নয়, ইমাম বখারী রাহিমাহুল্লাহর অন্যান্য রাবীদেরও কথা নয়, বরং ইমাম জুহরি এই কথাটাকে অতিরিক্ত হিসেবে উল্লেখ করছেন। ইমাম বখারী রাহিমাহুল্লাহ সেটাকেও বলে দিয়েছেন, সমস্ত মুহাদ্দিসরা বলছেন। এবং এই সংক্রান্ত অন্যান্য যে হাদিসগুলো, অন্যান্য যে রেওয়ায়াতগুলো, সেগুলোতে এই ধরনের কথা নেই। তো সবকিছু আহ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে এটা সঠিক নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চেয়েছেন, এমনটি সঠিক নয়। ওহি নাজিল হওয়ার ব্যাপারেও আমরা ওহি বন্ধ, বিরতি ছিল কতদিন? আমরা অনেকেই বলি যে 2.5 বছর, কেউ কেউ বলেন যে 6 মাস। আবার ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে যে 40 দিন, 40 দিন। এবং এটাই ইনশাআল্লাহ রাজেহ, এটি হলো গ্রহণযোগ্য কথা। 2 বছর বা 2.5 বছর বা 3 বছর অথবা 6 মাস, এটা সঠিক নয়, বরং 40 দিনটাই সঠিক ইনশাআল্লাহ। এরপরে আবার ওহি যথারীতি শুরু হয়, এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়ার রুজজা ফাহজুর, এই পর্যন্ত এই আয়াতগুলোর মাধ্যমে দিয়ে আবার ওহি পুনরায় সচল হয় এবং শুরু হয় আবার আহ, নবুয়তের ধারা। এরপরে এই সময়ে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলো যে সে বলতেছিল যে নবী, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করছে, কই তাকে তো ছেড়ে দিয়েছে, আগের মতো তো জিবরিল আমিন তার কাছে আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়েও যাননি আর আপনাকে ভুলেও যাননি। সুতরাং আমরা কেউ কেউ আলেমরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তটা শুরু হয় ইকরা, এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াতের মাধ্যমে দিয়ে তিনি নবী হন, এবং তিনি রাসূল হন অররুজরা ফাহজুর, সূরা মুদ্দাসসিরের এই কতগুলো আয়াত দিয়ে। তাহলে নবী হন তিনি আহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত দিয়ে। আর রাসূল হিসেবে তাকে তাকে স্বীকৃতি দেওয়া হয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন এবং জনগণকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। এই আয়াতের মাধ্যমে তাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে তার কাছে কিভাবে ওহী নাজিল হতো। এ ব্যাপারে হাদিসে আসছে, আহ, বখারিতেও আসছে, মুসলিমেও আসছে। আহ, যার সংক্ষিপ্ত ইয়া হলো এরকম যে তার কাছে বেশ কয়েক রূপে ওহী নাজিল হতো। তার মধ্যে একটা হলো যে ঘন্টার ধ্বনি, ঘন্টা বাজলে যেরকম শব্দ হয়, সেইভাবে তিনি শুনতে পেতেন। এবং এটা সবচেয়েতে নবীর জন্য সবচেয়েতে কষ্টদায়ক। এবং এরপরে তিনি আহ, বুঝতেন যে তাকে কি বলা হলো, অকাদ ওয়াইতু আনহুমা কাল। তারপরে আরেকটা, এবং তিনি সেটাকে মুখস্থ করে ফেলতেন। আরেকটা ইয়ে আসছে যে কখনো কখনো ফেরেশতা জিবরিল আমিন ডাইরেক্ট তার রূপ নিয়ে আসতেন, এসে তাকে কথা বলতেন। আহ, এবং সব সময় আহ, ওহিটা সব সময় সব ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্র অবস্থাতেই আসছে, তিনি জাগ্র থাকছেন এই অবস্থাতেই আসছে, যেমনটি হাদিসে এসেছে। তো ওহি নাজিল মোট ছিল 23 বছর। 23 বছরের মধ্যে 13 বছর মক্কায় এবং 10 বছর হলো মদিনায়। এটাই হলো আলেমদের আহ একমত পোষণ এ ব্যাপারে করেছেন, এবং এক কথা তাদের যে মোট 23 বছর ধরে এই ওহি নাজিল তথা কোরআন নাজিল হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওহির ক্ষেত্রে পাশ্চাত্য প্রাচ্যবিদ যারা আছে, আহ, আহ, আমরা তাদেরকে দেখতে পাই যে তারা অনেক সময় সন্দেহ সৃষ্টি করছে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে তারা আহ, ওহির ব্যাপারে আহ, শাহেদ প্রাচ্যবিদদের যে মতামত, হ্যাঁ, হ্যাঁ, প্রাচ্যবিদদের যে আহ, ভুল ধারণা ওহির ব্যাপারে, ওহির ব্যাপারে সেই সময়ের কাফেররা বলতেছে ইন্নামা ইউআল্লিমুহু বাশার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন মানুষ শিখাই দিয়েছে, সে এটাকে ওইভাবে গ্রহণ করছে। আবার আরেক জায়গায় আছে, ইন হাদা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনা ওয়া আলাইহি কওমুন আখারুন। কয়েকজন ব্যক্তি মিলে তাকে শিখায় দেয়, সে এই কথাগুলো বলে। এটা সেই সময় ওহী নাজিল হওয়ার সময়কালীন কাফেরদের এই মন্তব্য ছিল ওহির ব্যাপারে এবং রাসূলের ব্যাপারে। ঠিক একই ধরনের কথা এই যুগে এসেও আমরা প্রাচ্যের যারা আছে, যারা ইসলামের ব্যাপারে সবসময় ভুল ইনফরমেশন দিয়ে তাদের অভ্যাস, এবং মানুষ মুসলমানদেরকে মিথ্যা বলে বিভ্রান্ত করতে যারা অত্যাধিক আহ, আহ, পরিপক্ক, অত্যাধিক অভিজ্ঞ, এই ধরনের ব্যক্তিরা বলতেছে যে এটা ইসলাম নয় এবং ওহী নয়, এবং ঈসা আলাইসাল্লামের উপরে বা মুসা আলাইসাল্লামের উপরে যেগুলো আসছে সেগুলো নয়, বরং সে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছ থেকে শিখছে। আবার আরেকবার বলতেছে যে বুহাইরা আর রাহেব, যে সিরিয়ায় যে যে পাদ্রীর সাথে দেখা হলো, তার কাছ থেকে এই ধর্মটা শিখছে সে। আবার কে অনেক সময় বলতেছে যে মক্কার ইহুদিরা তাকে শিক্ষা দিছে। তো এখানে আমরা যদি খেয়াল করি, আগের যে কথাগুলো ছিল সেই কথাগুলোর সাথে আমরা এখনো প্রাচ্যবিদ যারা নতুন কিছু নিয়ে আসতে পারেনি তারা এই ধরনের কথাই বলতেছে। কিন্তু ভুল যেটা সেটা হলো যে, প্রথম কথা হলো যে ওরাকা ইবনে নাওফেল, তো তিনি ওহির প্রথম দিকেই তিনি মারা গেছেন। তিনি কিন্তু অল্প দিনের মধ্যেই, অল্প দিনের ব্যবধানে তিনি সাক্ষাতেই বলছিলেন, যদি আমি জীবিত থাকি তাহলে তোমাকে আমি সহযোগিতা করব। কিন্তু তিনি মারা যান অল্প দিনের ব্যবধানে। তাহলে আহ পরবর্তীতে ওই অল্প সময়ে তিনি কই থেকে কি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই ক্ষণিকের দেখায়। একইভাবে বুহাইরা রাহেব পাদ্রী শামে গেলেন, সামান্য সময় তার সাথে দেখা। আবার তাদের ভাষা আলাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন, তাদের ভাষা ছিল অন্য। তাহলে ভাষাও আলাদা, সেখানে অল্প সময়ের দেখা সাক্ষাতে ইসলামের এত 23 বছরের জীবনের কোরআনটাকে মাত্র 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা ধরলাম 12 ঘন্টার ব্যবধানে ইয়েতেই তিনি সবকিছু শিখে নিলেন। অথচ তিনি ছিলেন উম্মি, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। অক্ষর জ্ঞান তার ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো সেই অবস্থায় তিনি এত কিছু কিভাবে নিলেন সেই ইয়ের কাছ থেকে? এরপরে আরেকটা পয়েন্ট যেটা নিয়ে আসছে, যে ইহুদিরা মক্কার ইহুদিদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মটাকে শিখছে। এখানে আমাদের দেশের কে আলী ইসলামের ইতিহাস লিখছেন, সম্ভবত উনিও এই কথাটাই লিখছেন, যে মক্কার ইহুদিদের অবস্থা তিনিও বলতেছেন যে মক্কা ইহুদিরা আছে। তো আমি এই জন্য শুরুতেই বলছিলাম যে প্রশ্নের উত্তরে, যে যারা নির্ভরযোগ্য এবং এই ব্যাপারে যাদের হাদিস তাফসির ইত্যাদি ব্যাপারে এবং এমনকি আকীদার ব্যাপারে যাদের জ্ঞান নেই, তাদের কাছ থেকে তাদের এই ইতিহাস লেখা, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখনীতে হাত দেওয়াটা আমি মনে করি পুরোপুরি খেয়ানত হবে এক প্রকার, এইগুলো শেখার আগে। এবং এই কাজ, এই ব্যাপারে যারা তাফসিরের ব্যাপারে, আকীদার ব্যাপারে, হাদিসের ব্যাপারে, ফিকহার ব্যাপারে যারা অভিজ্ঞ, তাদেরই হাত দেওয়া দরকার। কেননা পুরোটা সব বিষয়গুলো এই ক্ষেত্রে এই নবীর জীবনের ক্ষেত্রে চলে আসছে। তো এই জন্য মক্কায় কিন্তু ইহুদি নাই, মক্কায় কখনো ইহুদি নেই। তো এই ভুলটা কে আলেও করছে আমাদের দেশে যিনি ইসলামের ইতিহাস লেখছেন। আবার একইভাবে পাশ্চাত্যের যারা, পাশ্চাত্যের লোকেরা, পাশ্চাত্যের যারা, প্রাচ্যের যারা, তারাও কিন্তু এই ধরনের ভুল ইনফরমেশন দিচ্ছে। জানা নেই, তারা মিসকিন, আসলে তাদের কিছু জানা নেই যে মক্কা ইহুদিরা আছে কিনা। তো এই জন্য তাদের কাছ থেকে, এই ব্যক্তিদের কাছ থেকে যারা আরবি না জেনে অনুবাদকৃত ইংলিশে বই পড়ে যারা ইতিহাস শিখবে এবং লিখবে, তারা স্বাভাবিকভাবে তাদের মতোই ভুল করবে। এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার, অ্যালার্ট হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এরপরে আমরা আহ, আহ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 12 বছর বয়স। তো 12 বছর বয়সে ওহি শিখলেন, আর দীর্ঘ 40 বছর বয়সে এসে তিনি সেটাকে প্রকাশ করলেন। বা 40-42 বছর বয়সে বাকি সময়টা তিনি কি করছেন? তো তাদের যুক্তি, তাদের যে অপবাদ, সেগুলো একটাও ধোপে টিকতেছে না, তাদের এগুলো সত্য নয়, এটাই সত্য কথা। যাই হোক, এই হলো ওহির ব্যাপারে পাশ্চাত্যদের ব্যক্তিদের মতামত। এরপর আমরা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা কি দেখলাম? ইয়াহুল মুদাসসির কুম ফাআনজির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন এবং জনগণকে
লোকদেরকে আপনি ভীতি প্রদর্শন করা শুরু করুন। এর মাধ্যমে শুরু হলো দাওয়াতি কাজ। এবং এই দাওয়াতি কাজ কেউ কেউ বলতেছেন শুরুটা হলো প্রথমে গোপনে। প্রথমে গোপনে দাওয়াতের মাধ্যমে শুরু হয়। কেউ কেউ বলতেছেন এই কারণে যে গোপনে এবং প্রকাশ্যের দাওয়াতটা ঐতিহাসিক অনেকের মতে বলতেছেন যে এটা ভিত্তিহীন। এই দুই ভাগে যে ভাগ করা হয়, গোপনে দাওয়াত, প্রকাশ্যে দাওয়াত, কেউ কেউ বলতেছেন যে এটার কোনো নির্ভরযোগ্য দলিল নেই। এরপরে তো যারা বলছেন যে গোপনে দাওয়াত, সেই গোপনে দাওয়াতের ক্ষেত্রে বলতেছেন যে 3 বছর, এমনি ইসহাক ওয়াকিদি বলতেছেন যে 3 বছর এই গোপনে দাওয়াত চলমান থাকে। বালাদুরি রাহেমহল্লা ইনি বলতেছেন যে গোপনে দাওয়াতটা চলমান ছিল দীর্ঘ 4 বছর। দীর্ঘ 4 বছর চলমান ছিল। কিন্তু গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ যে কথা সেটা হলো যে 3 বছর দাওয়াতি কাজ চলমান ছিল গোপনে। এটাই অধিকাংশ, অনেকেই, অধিকাংশরাই বলতেছেন। এবং এই সময় প্রায় 60 জন নারী পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এই 3 বছরের। তার মানে হলো যে মক্কার এমন কোনো বাড়ি নেই যে বাড়ি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এমন কেউ কমই আছে, এমন গোষ্ঠী, এমন গোত্র কমই আছে। তার মানে মোটামুটি ভাবে সবার কাছেই ইসলামটা পৌঁছে যায়। আর কিন্তু সেটা ছিল গোপনে। ফলে তারা আহ, এই দাওয়াতি মিশন প্রচার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম ইবনে আবিল আরকাম আহ, তার বাড়িটাকে সিলেক্ট করলেন, যে বাড়িটা ছিল একেবারে সাফা পাহাড়ের সাথে লাগানো। এবং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি প্রজ্ঞা আমরা যদি ভালো করে খেয়াল করি, কৌশল, এটা প্রমাণিত হয় যে একেবারে প্রকাশ্য জায়গায়, আহ, যেখানে সবার চোখের সামনে, সেই রকম একটা জায়গাতে এই দাওয়াতি মিশন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য প্রথম দিকে তিনি এই জায়গাটাকে কেন বেছে নিলেন? যাতে মানুষজন সন্দেহ করতে না পারে, যে দূরে থাকলেই সন্দেহ বেশিটা হতে পারে এবং ক্ষতি হতে পারে। এই জন্য তিনি একেবারে কাবা ঘরের পাশেই, সাফা পাহাড়ের পাশেই আরকাম ইবনে আবিল আরকামের বাড়িটাকে বেছে নিলেন। এবং ইনি আরকাম ইবনে আবিল আরকাম ইসলাম ধর্ম গ্রহণ করেন, কেউ জানতো না যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আবার তার বাবাও ছিল অন্ধ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে গোপনে দাওয়াত মিশন প্রচারণা করেন এবং তার জন্য খুব সহজ হয়ে যায়। কেন গোপনে দাওয়াত ছিল প্রথমে? এটার উত্তর আমরা বলতে পারি যে আহ, আহ, প্রথমে যদি আমরা প্রকাশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করেন, তাহলে দেখা যাবে যে সংঘর্ষ হয়ে গেলে এবং গন্ডগোল হয়ে গেলে যারা অল্প গুটি কয়েক লোক, কিন্তু তারা খুব সহজে শেষ হয়ে যাবে। এবং কালিমা তয়্যিবাকে প্রচার করার মতো আর কেউ থাকবে না। যাতে গোপনে দাওয়াত এই জন্য যে যাতে তারা, তাদের সংখ্যাটা বৃদ্ধি হয় এবং তাদেরকে কষ্ট আহ, ইয়ে করার জন্য যেন কষ্ট লাঘব বা কষ্ট সহ্য করতে পারে দাওয়াতের ক্ষেত্রে। এই জন্য তাদেরকে আহ, প্রথম দাওয়াত দেওয়া হয় গোপনে। মিশন শুরু হয় গোপনে, দারে আরকামের আরকামের বাড়িতে। একই সাথে এক্ষেত্রে আমাদের জন্য, আমরা যারা আসি, আমরা যারা ইসলামের দিকে ডাকি, আমরা যারা ইসলামকে পছন্দ করি, যারা সবাইকেই ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, ইসলামকে সবাইকে প্রচার করতে হবে, তাদের জন্য শিক্ষণীয় হলো যে প্রতিটা মানুষকে আমাদের অবস্থার আলোকে দাওয়াতি কাজ, হেকমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি হেকমত অবলম্বন করছেন ইসলামের প্রথম যুগে, এবং সবসময় আমাদেরকেও সেই হেকমত অবস্থার আলোকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এরপরে আমরা স্বাভাবিকভাবেই এরপরে যেটা আসে সেটা হলো যে প্রথম মুসলমান যারা, প্রথম ইসলাম গ্রহণকারী কারা, প্রথম ইসলাম গ্রহণকারী যারা। তো এ ব্যাপারে কেউ কেউ বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কেউ কেউ বলতেছেন যে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবার কেউ কেউ বলতেছেন না আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার আরেকটা মত হাফেজ আল ইরাকি বলতেছেন যে না, প্রথম হলো ইসলাম ধর্ম গ্রহণ করছেন ওয়ারাকা ইবনে নাউফেল। ওয়ারাকা ইবনে নাউফেল ইসলাম ধর্ম গ্রহণ করছে প্রথমে। তিনি
আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, তিনি নবী হিসেবে স্বীকৃতি দিতেছেন প্রথমে, যে আপনি নবী, তারপরে আপনার উপর কষ্ট হবে। তো এই জন্য আলেমরা এটাকে আহ, মতভেদ এড়ানোর জন্য তারা এইভাবে ব্যাখ্যা দিচ্ছে যে প্রথমে পুরুষদের মধ্যে, বড়দের মধ্যে এবং স্বাধীন পুরুষ ইয়ের ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আহ, ছোটদের মধ্যে, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দাসদের মধ্যে, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহ, মুক্ত দাসের মধ্যে, যেহেতু যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস ছিল, তাকে মুক্ত করে দেন। আর দাস হিসেবে, সত্যি গোলাম হিসেবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ভালো জানেন। তো যেমনটি বলতেছিলাম, হাফিজ ইরাকি বলতেছেন যে না, সবার আগে ওয়ারাকা ইবনে নাউফেল, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইকরা বিসমি রাব্বিকাল আল্লাযী খালাক এই আয়াত নাজিল হওয়ার পর পরে তিনি সেখানে নিয়ে যান এবং তাকে জিজ্ঞেস করেন এবং তিনি বলে দেন যে ইনি ভবিষ্যৎ নবী। এমনকি মিকরিজি তার ইমতাউল আসমা লিমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আমওয়ালি ওয়াল হাফাদাতি ওয়াল মাতা, এই কিতাবেও, এটা খুব গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবেও, এবং এটাকে আমরা যদি বলি সিরাতের বিশ্বকোষ, মৌসুয়া, একেবারে অনেক দীর্ঘ। এই বইটা আমাদের বাজারে প্রকাশিত আছে 13 খণ্ড। এরপর এই বইটার উপরে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় মাস্টার্সে এবং কেউ কেউ ডক্টরেটে কাজ করা হয়েছে। আহ, প্রায় 14 থেকে 18 জনের মতো আমরা কাজ করছি এই বইটার উপরে। তো এই বইটাও যদি বাজারে আসে তাহলে প্রায় আহ, আমাদের 44 থেকে, আমরা হিসেব করছি প্রায় 50 খণ্ডের মতো এই বইটা, ইমতাউল আসমা। তো তিনিও বলতেছেন যে এই কথা, যে আহ, ওরাকা ইবনে নাউফল তিনি আহ, নবী, তিনি প্রথমে সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কিন্তু গ্রহণযোগ্য কথা হলো, যদি এই ক্ষেত্রে আমরা বলি যে তিনি ইসলাম আসার আগেই তিনি নবী, মুমিন ছিলেন, তিনি কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না। একই সাথে তিনি সাহাবা হিসেবে গণ্য হবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির যখন তাকে প্রচার করতে বলা হলো, সেই পিরিয়ড আসার আগেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপরেই তিনি মৃত্যুবরণ করেন। ফলে তাকে ওই লোকদের মধ্যে গণনা করা হবে যারা নবী আসেনি অথচ তারা সেই পূর্ববর্তী নবীর দিনের উপরে ছিলেন। আসহাবু ফিতরা বলা, আসাবুল ফিতরা বলা হয় তাদেরকে, যারা দিনে হানিফের উপরে ছিলেন। সেই হিসেবে তিনি সাহাবী গণ্য হবেন না, তিনি আহ, আহ, তিনি সেই দিনে হানিফের উপরে অনুসারী হিসেবে গণ্য হবেন। এরপরে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন, তাহলে আমরা সেই একটা না একটু ইয়ে করতে পারি সহজেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা দুই মেয়ে আসমা এবং আয়েশা, এরপর যায়েদ ইবনে হারেসা, ওরাকা ইবনে নওফেল, কেউ কেউ বলছেন যেমনটি জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহ, ও হামজা ইবনে আব্দুল মুত্তালিব, বিলাল ইবনে রাবাহ, ও আবু সালামা আব্দুল্লাহ ইবনে আসাদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল আরকাম ইবনে আল আরকাম, এছাড়াও অন্যরা। প্রথম দিকে এনারা এই সাহাবাগুলো রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপরে যেটা আসে প্রকাশ্যে দাওয়াত, প্রকাশ্যে দাওয়াতের বিষয়টা আমরা স্কিপ করতে চেয়েছিলাম, এটাকে এড়িয়ে যেতে এসেছিলাম, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ, এই জন্য কয়েকটা বিষয় আমরা অ্যাড করব। প্রকাশ্যে দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, এরপরে একদিন তার উপরে নাজিল হয় ফাসদা বিমা তুমার। কেউ কেউ বলছেন এই আয়াত, কেউ কেউ বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন শুরু করুন। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি সবাইকে এক জায়গায় করেন, করার পরে বলেন যে আমার পিছনে পাহাড়, যে পাহাড়ের পিছনে যদি এই কথা বলি যে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? তখন বলে যে আমরা তো তোমার কাছ থেকে কখনো মিথ্যে শুনিনি। তখন তারা বলে যে আমি নবী হিসেবে আসছি এবং তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবা। তখন এবং এক ইলাহ ইবাদত করো।
তখন আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লামকে ধমক দিয়ে বলে, আলী হাদা জামাআতানা, তুমি আমাদেরকে এই উদ্দেশ্যে এক জায়গায় করছো, একত্রিত করছো, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হোক। আর তখনই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই আয়াত একেবারে শেষ পর্যন্ত নাজিল হয় যে রাসূলুল্লাহ সাল্লাম ধ্বংস নয়, বরং আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাক। যেটা আজ পর্যন্ত আমরা কিয়ামত পর্যন্ত এই আয়াত আমরা পড়তেই থাকবো। আল্লাহ আকবার। এরপরে আরেকটা বিষয় আমরা আহ, দেখছি খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই বিষয়টা আমরা আপনাদেরকে একটু জানাই দিতে চাই। সেটা হলো হাবাশা হিজরত। হাবাশা হিজরতটা ছিল নবুয়তের পঞ্চম বছরে, নবুয়ত পাওয়ার পঞ্চমতম বছরে রজব মাসে। এবং সেখানে হিজরতটার উদ্দেশ্য ছিল যে আহ, আয়েশা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে মুসলমানদের মক্কা যখন একেবারে খুব টিকে থাকা কঠিন হয়ে গেল, তাদের উপরে বিভিন্ন রকম জুলুম শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধ করতে পারছেন না, তাদেরকে বাঁচাতে পারছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে হাবাসায় একজন বাদশা আছে যে আহ, আহ, কারো উপরে জুলুম করে না, তোমরা সেখানে চলে যেতে পারো। এরপরে তারা সেখানে এই বাইহাকির সুনানুল কুবরাতে হাদিসটা আসছে, তারপর তারা আহ, চলে যান সেখানে। এবং হাবেশা হিজরতের যদি আমরা উদ্দেশ্য কি, কি কারণে তারা হিজরত করলেন, আমরা এইভাবে বলতে পারি যে নিজের শুধু যান বাঁচানো নয়, বরং দিনটাকে প্রতিষ্ঠিত, দিনটাকে টিকে রাখার জন্য দিনটাকে নিয়ে তারা পালাইছে। উদ্দেশ্য হলো দিনটাকে টিকে রাখা, দিনটাকে হেফাজত করা, জান নয়, জানটা বড় বিষয় নয়, তাদের মাধ্যমে যেন দিনটা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলম যে ইসলামটাকে দিলেন সেটা যেন টিকে থাকে, এই জন্য তারা সেই হাবাসা হিজরত করেন। আর একটা হলো যে সেখানে বাদশা ছিল, যে বাদশা ইনসাফ, ন্যায়ের প্রতীক, সে কারো উপর জুলুম করে না। এই দুটো কারণেই আমরা বলতে পারি হাবাসা হিজরত হয়। এরপরে সেখানে যারা হিজরত করছিলেন তার মধ্যে আমরা দেখি যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই সাথে আহ আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হুযাইফা ইবনে উতবা, সাহলা বিনতে সোহাইল এর সাথে, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, আহ, এরকম বহুজন তারা হিজরত করেন। এরপরে আহ, তারা এক সময় শোনে যে মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম পড়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লে দেখা যেত যে তারা আশেপাশে বিভিন্ন জিন সহ অন্যান্য কাফেরও গোপনে সেটাকে শুনতে আসতো। কোরআনের এটা ক্ষমতা, কোরআন এইভাবেই আল্লাহ রব্বুল আলমিন শ্রুতি মধুর করছে, এটা শুনলেই মানুষ এর দ্বারা আকৃষ্ট হবে। তো কাফেরও গোপনে এসে বিভিন্ন জায়গার সাইটে দাঁড়ায়, দূরে দূরে সাইটে দাঁড়ায় তারা শুনতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম এখানে সিজদার আয়াত যেটা আছে সেটা পড়ার পরে সিজদায় গেছেন। কাফেররাও এতটাই বিমোহিত কোরআনের মাধ্যমে, এতটাই তারা কোরআনের মধ্যে ঢুকে গেছে যে তারা পর্যন্ত এবং জিন পর্যন্ত সিজদা দিয়ে ফেলছে। এবং তারপরে মক্কায়, পুরো মক্কায় শুরু হয়ে গেল যে সমস্ত লোকেরা মুসলমান হয়ে গেছে, মোহাম্মদের অনুসারী হয়ে গেছে। এই সরে যাওয়ার পরে তারপরে তারা আবার আহ এটা হাবশাতেও, ইথিওপিয়াতেও এই খবর চলে যায়। তারপর তারা কিছু লোকেরা চলে আসে, কিছু লোকেরা থাকে। এরপরে মক্কায় আসার পরে তারা দেখেন যে না, এটা ঘটনা সত্য নয়। এরপরে তারা আবারও কেউ কেউ আবার হিজরত করেন, আবারও দ্বিতীয় হিজরত আহ হয়। এবং সেটা ছিল জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে। দ্বিতীয় হিজরত করার পরে কুরাইশরা আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রবিআর নেতৃত্বে যারা হিজরত করে সেখানে পালায় গেছে তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা চালায়, এবং বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদেরকে, নাজ্জাশী তাদেরকে ডাকে, ডাকার পর সবকিছু শোনার পরে তাদেরকে বলে যে তোমরা নিরাপদে থাকো, তোমাদের কোনো ভয় নেই। সর্বশেষ আমর ইবনে আস যখন সমস্ত চেষ্টায় ব্যর্থ হলো, তখন সে বলল যে আপনি তো নাজ্জাশী বাদশাহ, আপনি তো আহ, আহ, খ্রিস্টান ধর্ম পালন করেন, সেই খ্রিস্টান ধর্মের ব্যাপারেও তারা উল্টাপাল্টা কথা বলে। তো রাসূলুল্লাহ নাজ্জাশী তাদেরকে ডাকলেন, এবং ডাকার পর শুনলেন যে কি বলো তোমরা খ্রিস্টানের ব্যাপারে, ঈসা আলাইসালামের ব্যাপারে কি বলো, এবং মারিয়াম আলাইসালামের ব্যাপারে কি বলো তুমি। তো তারা একেবারে স্পষ্ট যেটা সেটাই বললেন যে ঈসা কখনো আল্লাহর পুত্র নয়, বরং আল্লাহর বান্দা। একইভাবে মারিয়ামও হলো আল্লাহর বান্দি একজন। তো এই যে স্পষ্ট ভাবে এই কথা বলার পরে আহ, আমরা এখান থেকে শিক্ষা পাই যে সত্য সত্যই সব সময়, এবং এটাকে কোনোভাবেই কোনো জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে বিজয় লাভ করার মধ্যে কোনো ইয়া নেই, এবং এটা জায়েজও নেই।
আমাদের সবসময় সত্যের উপরে থাকতে হবে। তো এই যে নাজ্জাশী, যেখানে যে তাদের যে সমাজ, সেই সমাজ তারা বিশ্বাস করে, তো সেখানে আমাদের সমাজে যেটা প্রচলিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন গোপনে তিনি শুনে প্রভাবিত হন। আবার কেউ কেউ বলতেছেন যে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার সাঈদ ইবনে যায়েদ, আহ, তার যে চাচাতো ভাই এবং তার বোনের হাজবেন্ড, তাদের কাছে কোরআন শুনে পরবর্তীতে তাদেরকে প্রহার করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে আকৃষ্ট হয়। এগুলো অধিকাংশরা এগুলো কোনোটাই নির্ভরযোগ্য নয়। তবে ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, সত্য হতে পারে, কিন্তু আমরা হাদিসের আলোকে যদি সত্য মিথ্যার রেওয়ায়তের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা সঠিক নয়। এতটুকু আমরা বলতে পারি। এরপরে আমরা চলে যাব বয়কট। এই বয়কট কঠিন একটা ব্যাপার। যেটা শুরু হয় নবুয়তের সপ্তম বছর। নবুয়তের ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ ছিল নবুয়তের ষষ্ঠ বছরে, এবং সপ্তম বছরে নবুয়ত প্রাপ্তির সপ্তম বছরে এসে আহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা যাচ্ছে অনুসারীরা বেড়ে যাচ্ছে দিন দিন, এটাকে ঠেকানো ঠেকানো দরকার। এই জন্য মক্কার অন্য সবাই একচেটিয়া একসাথে বসে তারা চুক্তি করে যে এদের সাথে বিবাহ করা, এদের কাছে কেনা বেচা করা, এদের সাথে কথাবার্তা বলা সবকিছু বন্ধ। এবং সেখানে সেই চুক্তিটা লিখে কাবা ঘরের ছাদে টাঙ্গায় দেওয়া হয়। এরপরে পরবর্তীতে তারা 3 বছর সেখানে কঠিন তর জীবনযাপন করে। এবং আহ, আহ, সেই সময় তাদের উপরে বাচ্চারা কান্নাকাটি করে। এমনকি কোনো কোনো সাহাবার ব্যাপারে এরকম কথা আসছে যে আহ, প্রস্রাব করতে যে কাজে হাজাত পূর্ণ করতে যে তারা পায়ের তলে উটের ইয়ে পায়। আহ, বা বা দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে বলা হচ্ছে যে উটের চামড়া পায়, সেই চামড়াটা নিয়ে এসে ধুয়ে তারপর সেটা খেয়ে 3 দিন তিনি 3 দিন তিনি ছিলেন এই সামান্য একটা উটের চামড়া খেয়ে। আল্লাহ আকবার, কি কঠিন অবস্থা! এমনও কেউ বলতেছেন যে আমরা রাতের বেলা হাঁটে যেতাম, পায়ে যা বাঁধতো সেই হাড়টার যা কিছু দেখতাম না, অন্ধকারে তাই খেয়ে নিতাম। কি কঠিন অবস্থা! এবং সেখান থেকে খাদ্যের অভাবে শিশুদের কান্না শোনা যেত। একদিন কেউ একজন তাদেরকে খাদ্য পৌঁছে দিচ্ছে, আবু লাহাব কিন্তু এর বাহিরে ছিল। সে কি করলো? সে এটার বিরোধিতা করলো এবং তাকে ধমক দিল। তারপরে যার কারণে সে খাদ্য নিয়ে যেতে পারেনি। কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই এই হঠাৎ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে যে চুক্তি লেখা ছিল এটা জুলুম। এই কারণে কাবা ঘরের মধ্যে থাকার পরও সেটা কিন্তু ওই প্রকাশ শেষ করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, যারা চাচা সহ অন্য যারা ছিলেন, যারা অভিভাবক যারা ছিলেন, তারা কাফেরদেরকে ডাকলো, ডাকার পরে বললো যে এটা জুলুম। তার প্রমাণ হলো কাবা ঘরের মধ্যে থাকার পরে ওই পোকা খেয়ে ফেলছে, তোমরা দেখো। তারপর তারা যে খুলে দেখলো যে হ্যাঁ এটি ওই পোকা খেয়ে ফেলছে। তখন তারা বললো যে ওই পোকা যেহেতু খেয়ে ফেলছে, আল্লাহর নাম বাদ দিয়ে বাকি সবগুলো খেয়ে ফেলছে ছিল। এই জন্য তারা বাকিটা বললেন যে এই চুক্তি তাহলে এটা বাতিল, এটা সত্য নয়, এটা সঠিক নয়। এই জন্য এই ধরনের চুক্তি, এই ধরনের বয়কট আর জুলুম হবে, এটা করা যাবে না। এর মাধ্যমে পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে আসে। এরপরে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি তার জীবনে, একটা হলো আবু তালেব, আর একটা হলো তার চাচা আর কি। আর আরেকজন হলো, আরেকজন হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনেই একই বছরে মৃত্যুবরণ করেন। কেউ কেউ ঐতিহাসিকরা কেউ কেউ এটাকে আমুল হজন বা আহ, আহ, দুঃখের বছর হিসেবে গণ্য করছে। কেউ কেউ বলছেন যে না, এটাকে দুঃখের বছর হিসেবে গণ্য করা এই কোনো ইয়ে নেই, এটা বলা যাবে না। কারণ মৃত্যুতে দুঃখের বছর এই শব্দগুলো ব্যবহার না করাই ভালো, অ্যাভয়েড করা ভালো, এই কথাই বলছেন অনেকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি এরপরে সান্ত্বনা পাওয়ার জন্য আহ, তিনি নতুন শক্তি খোঁজার জন্য তাকে যেন কেউ সহযোগিতা করে, এই জন্য তিনি তায়েফে গেলেন এবং সেখানে 10 দিন ছিলেন। এবং তাইফে তিনি আহ, 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 আমরা জানি যে নবুয়তের দশম বছরে, নবুয়তের দশম বছরে তিনি তাইফে যান এবং সেখানে 10 দিন ছিলেন। সেই জায়গায় আহ, আহ, বলা হচ্ছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে রাসূল, উহুদের চাইতে আর কোনো কঠিন দিন কি আপনার জীবনে আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই, সেটা হলো তাইফের ঘটনা। তো এখান থেকে বোঝা যায় যে তাইফের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে কঠিন অবস্থা। তিনি যেখানে সম্পূর্ণ আশা নিয়ে গেলেন যে ওখানকার লোকেরা আবু তালেব অথবা খাদিজা যে ভূমিকা রাখতেছিল সেই ভূমিকাটা তারা হয়তোবা আশা আমার সহযোগী হতে পারে, তিনি সেখানে যাওয়ার পরে ঠিক বিপরীতটাই সেখানে পেলেন। এবং সেখানে তারা তো তার কথা শুনলই না, উপরন্ত ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, অন্যদেরকে বড়রা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্নভাবে পাগল, মিথ্যাবাদী বিভিন্নভাবে ভর্ৎসনা শুরু করে দিলেন। এবং অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যে বললেন যে আপনি যদি চান তাহলে এই পুরো তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বললেন যে না, আমি চাই যে এরা না ইসলাম ধর্ম গ্রহণ করলো, এদের পরে যারা আছে অথবা তাদের পরে যারা আছে, লাআল্লাহু সাইখরিজু কওমান মিন আসলাবিহিম, যে এদের পরবর্তী জেনারেশন নেক্সট নেক্সট অথবা তারপর কোনো একদিন হয়তোবা কেউ আসবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। দেখেন এই কথা কিন্তু তার কিছুদিন পরেই সত্য হয়। এবং তার কিছুদিন পরেই সাকিব গোত্র পুরোটাই পরবর্তীতে মক্কা বিজয়ের সময় পুরোটাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এই তো হলো অবস্থা। আমরা ইসরা এবং মেরাজ এবং সাথে সাথে মদিনা, ইসলাম, আহ, এর সূচনা, এই বিষয়গুলো আমরা যেহেতু আজকে 10টা বেজে গেছে, আমরা আর, সময় নিতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। শাহেদ। উস্তাদ, আমার মনে হয় কি আমরা আজকের ক্লাসটা মানে বাকি স্লাইডগুলো শেষ করি। আমাদের যেহেতু রেকর্ডিং থাকছে, সো যারা পারবেন না তারা রেকর্ডিং দেখে ক্লাস করে নিলেন। ওকে ওকে, ঠিক আছে তাহলে। এরপরে যেটা আমরা বলবো সেটা হলো ইসরা ওয়াল মেরাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনায় আমাদের দেশের নামি দামি লেখকরাও হোঁচট খেয়ে গেছেন, এবং এটাকে অস্বীকার করছেন। আশ্চর্যের বিষয়, যেভাবে অস্বীকার করছেন সেটা হাস্যজনক। বলতেছেন যে আহ, চাঁদে মানুষজন পৌঁছাচ্ছে, এটা সত্য, এবং সেখানে যাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু হাদিসে এক জায়গায় বলতেছে যে তিনি হাতিমে ছিলেন, আরেক জায়গায় ছিলেন উম্মেহানির ঘরে, আরেক জায়গায় আসছে যে কাবা ঘরে। এই হাদিসের এই বিভ্রান্তির কারণে আমি এটাকে অস্বীকার করতেছি, যা রীতিমতো মানে ভয়ের ব্যাপার। এবং তারা অনেক সম্মানিত লেখক, এই ধরনের লেখক যারা আছেন তারা এই ধরনের মন্তব্য করে গেছেন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে মাফ করুন। এবং অনেক ক্ষেত্রে হয়তোবা তারা এই বখারির এই হাদিসগুলো, মুসলিমের এই হাদিসগুলো, যেগুলো হয়তোবা বাস্তবে আমাদের সামনে অনেক সময় একটু মনে হচ্ছে যে সংঘাতপূর্ণ বা সংশয় বা যেগুলোর মধ্যে একটু কন্ট্রাডিকশন আছে বা মনে হচ্ছে যে কোনো সমস্যা আছে, এরকম যে হাদিসগুলো, সেগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদের সালফে সালেহিনরা যারা হাদিস বিশেষজ্ঞ সেই সময় তারা বলে গেছেন, উত্তর দিয়ে গেছেন, কিন্তু আমরা হয়তোবা জানি না এই বিষয়গুলো। যাই হোক, তো এই ইসরা এবং মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে এসে প্রথমে আমরা জানি যে আবু তালেব এবং রাসূলের স্ত্রী খাদিজা দুইজন সবচেয়ে প্রিয় এবং আশ্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই দুজন চলে গেলেন। এরপরে আশা নিয়ে তিনি গেলেন কোথায়? তায়েফে। সেখানে যতটা তিনি আশা নিয়ে গেলেন সে ততটাই ঠিক বিপরীত, নিরাশ হয়ে তিনি ফিরলেন। শুধু তাই নয়, যদি তারা শুধু বিরত থাকতো দাওয়াত থেকে তাহলে হয়তোবা যথেষ্ট হতো, কিন্তু আমরা বলতে পারতাম যে কম। কিন্তু সেখানে নিরাশ তো তিনি, সেখানে তারা তো বাধা, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরং তার পিছনে বিভিন্নভাবে বড় ছোট সবাই, সব শ্রেণীর মানুষদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তাকে পাগল বলে আখ্যায়িত করার জন্য। এমনকি বলা হচ্ছে যে তাকে পাথর পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন যে উহুদের চাইতে বড় কোন যে আপনার ঘটনা আছে কিনা যেটার ব্যাপারে আপনি ভুলে যাননি, তো তখন তিনি বললেন যে তায়েফের কথা। সুতরাং এই তায়েফের পরে এখানে যে ঘটনাগুলো ঘটে গেল, নিঃসন্দেহে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে, তার প্রিয় রাসূলকে, তার প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যেমনটি করা দরকার, আল্লাহ আকবার, তিনি সেটাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিফদলিহি ওয়া মান্নিহি, তিনি কি করলেন? তিনি আল্লাহর হাবিবকে তার কাছে ডেকে নিলেন, তার কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিলেন।
এবং এই ক্ষেত্রে আলেমদের মধ্যে কোন আহ, কোন সালে ছিল এই ব্যাপারে, ইসরা মেরাজ কোন সালে ছিল এই ব্যাপারে মতভেদ পাওয়া যায়। কেউ কেউ বলছেন যে হিজরতের মাত্র 1 বছর আগে। এবং এই এই মতের দিকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তো আসেনি। এমনকি এবনে এবনে হাজ বলছেন যে এই ব্যাপারে ইজমা, যে হিজরতের মাত্র 1 বছর আগে নবুয়তের ইসরা মেরাজের ঘটনা ঘটে। আবার কাদি ইয়াদ তিনি আবার বলতেছেন যে না, হিজরতের 5 বছর আগে ইসরা মেরাজ ঘটে। তো আহ, সম্ভবত যেটা হয়তো বা কাছাকাছি আমাদের কাছে মনে হচ্ছে সেটা হলো যে হিজরতের আহ, 1 বছর আগে। তো এই ক্ষেত্রে এখানে কোন বছরে ঘটলো এই বিষয়টাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রজব মাসে আছি এই মুহূর্তে। আহ, আগামী 28 তারিখে সম্ভবত মঙ্গলবারে সরকারি ছুটি। তো আমরা একটু এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করি যে কেউ কেউ বলছেন যে রবিউল আউয়ালে, এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইবনুল আসির রাহিমাহুল্লাহ, এনারা বলছেন যে রবিউল আউয়ালে। ইমাম নববী আবার রবিউল আউয়ালের কোন তারিখে সেটাও বলছেন যে 27 তারিখে। এবং এই কথা অনেক আলেমী বলছেন। আবার কেউ কেউ বলছেন যে রজব মাসে, কেউ কেউ বলছেন যে রমজান মাসে, কেউ কেউ বলছেন শাওয়াল মাসে। তাহলে ইসরা মেয়ারাজের ব্যাপারে আমরা অনেকগুলো মতামত পাচ্ছি। তো কেন ইসরা মেয়ারাজ, এটা কেন হলো আমি একটু আগে বলছিলাম যে রেহলা তাইফের যে কষ্টদায়ক যে অভিজ্ঞতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আহ সে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমবেদনা জানানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নেন। এবং ইসরা এবং মেরাজ একেবারে কোরআনের আয়াত দ্বারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াত দ্বারা সাব্যস্ত। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই ইসরা মেরাজের বহু রকম ঘটনায় বিভিন্ন ভাবে আসছে। এবং কিছু কিছু দুর্বল মুসলমানরা আহ এই ঘটনা রাসূলের মুখ থেকে শোনার পরে কিন্তু তারা মোরতাদ হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তিশালী যে সমস্ত ইমানের বলে বলিয়ান সাহাবা ছিলেন, তারা যখনই বলছে যে তোমার সাথী পাগল নাকি, সে এই কথা বলতেছে, এক রাতের মধ্যে সেই সুদূর ফিলিস্তিনে এখান থেকে গেছে, যেটা আমরা 1 মাসেরও উপর সময় লাগে, সেখান থেকে আবার 7 আসমানের উপরে গেছে, এগুলো কি কথা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তর ছিল যে আমার রাসূল বলছে, মোহাম্মদ বলছে, বলে হ্যাঁ। তিনি বলছেন যে তাহলে তিনি সত্য বলছেন। আর এই কারণেই তিনি কিন্তু সিদ্দিক আহ উপাধি, তিনি এই এই ঘটনার পরে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে। কোন রকম সংশয়, কোন রকম কারণ, কোন রকম ব্যাখ্যা আমাদের কোনোভাবে উচিত হবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমানের কাছাকাছি আশা করি ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমরা যেভাবে ব্যাখ্যা দাঁড় করাই, আমরা যে ব্যাপারে সবকিছুর ব্যাপারে হেকমত খুঁজি, কি কারণ খুঁজি, এটা আমাদের উচিত হবে না। কারণ পেয়ে গেলে মানলাম, কারণ না পেলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবং এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে বিশ্বাস করছেন, যেইভাবে কাফেরদেরকে উত্তর দিয়েছেন, সেইভাবে বিশ্বাস করতে হবে। সেইভাবে নবীর শত্রুদেরকে আমরা এইভাবে উত্তর দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আহ, আহ, ইসরা এবং মেরাজ থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তার মধ্যে একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ, আহ, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যান। এবং এটা কাফেরদের জন্য একটা বড় ফিতনা ছিল। কাফেররা কি করে সেই সময়, যে সময় মানে চন্দ্রে যাওয়ার যে বিষয়গুলো বা দূরে উপরে যে যাওয়া যায়, এইভাবে কিছুই তো সেই সময় আবিষ্কার হয়। তো সেই সময় কাফেররা নিঃসন্দেহে এটা তাদের জন্য বিশ্বাস করাটা কঠিন। এমনকি এই ক্ষেত্রে কতিপয় দুর্বল মুসলমানও কিন্তু ইমান হারা হয়ে যায়। তো এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল ইসরা মেরাজ তাদের জন্য, অনেক বড় একটা বিপদের কারণ। একই সাথে কেউ কেউ বলতেছেন, এটাকে ব্যাখ্যা দিতে, যে এটা ইয়ে করতে, যে বিশ্বাস করতে না পারার কারণে কেউ কেউ বলতেছেন যে এটা ছিল ঘুমের মাধ্যমে। কিভাবে সম্ভব? আবার কেউ কেউ বলছেন যে শুধুমাত্র রূহটা গেছে, শরীর যায়নি। কিন্তু বাস্তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সেটা ছিল স্বচক্ষে এবং অন্তর দিয়ে, অন্তর আর শরীর একসাথে, সশরীরে, একেবারে সশরীরে। সহজ কথায় যদি বলি, ইসরা এবং মেরাজ ছিল সশরীরে।
এটাই হলো সবার একমত। এবং সেটা ছিল জাগ্র অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়। এবং সেটা একবার ঘটছে, দুইবার নয়। সেটা একই দিনে এবং একই রাতে, অল্প সময়ের ব্যবধানে, অল্প সময়ের মধ্যে এই এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এখানে ক্ষমতা, আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে সবকিছু পারেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাতের যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লামের উপরে সালাতটা ফরজ করে দেওয়া হয়। আমরা জানি যে প্রথম 50 ওয়াক্ত, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আপনার উম্মতরা পারবে না, আপনি যান, বারবার যান। এরপরে সেটা 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত ফরজ করা হয়, কিন্তু সব কিন্তু ওই 50 ওয়াক্তেরই। সুতরাং সালাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলমিন চাইলে দুনিয়াতে সেটাকে ফরজ করে দিতে পারতেন, কিন্তু সেটা ফরজ করছেন যখন নবীকে নিয়ে যে সাত আসমানের উপরে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। এটা যেন আমাদের থেকে কোনোভাবে অবহেলা কারণ না হয়। এবং সেখানে আমরা জানি যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করছেন, সেখানে জান্নাত জাহান্নাম দেখছেন, সেখানে অনেক কিছু দেখছেন। আহ, এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা হাদিসের ব্যাখ্যা করি যে যে এরকম করে, যে আমি ফাইন্না রাআইতুকুন্না আকসার ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মহিলাদেরকে বললেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখছি। এই কথার দ্বারা এই ব্যাখ্যা করি যে অধিকাংশ নারীরাই জাহান্নামে। আসলে এই ধরনের ব্যাখ্যা কিন্তু হাদিস বিশেষজ্ঞ যারা, তারা বলছেন না, এটা নয়। বরং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে, এই জাহান্নামের কারা আছে, নারী পুরুষ কারা কি, সেটা দেখানো হয়েছে। সেখানে সেই সময় নারীরাই বেশি ছিল। কিন্তু তার মানে সবসময় বেশি থাকবে এমনটি প্রমাণ হয় না। জাহান্নামে সবসময় নারীদের সংখ্যাই বেশি হবে, বা বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে। আমরা অনেকে এরকম ব্যাখ্যা করি, এই ব্যাখ্যা ভুল। এই ব্যাখ্যা করা উচিতও নয়। এবং এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাও সাব্যস্ত হয় না। আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা মদিনার ইসলামের বিষয়টা যখন শুরু হলো, কিভাবে শুরু হলো, এবং আলোর রেখা মক্কার বাহিরে আস্তে আস্তে আলোকবর্তিকা আহ, প্রতিচ্ছবি শুরু হলো, ছিটানো শুরু হলো আহ, কিভাবে, সে কথা এখন আমরা বলবো ইনশাআল্লাহ। আহ, মদিনায় আমরা জানি যে সেখানে আহ, বানু কাইনুকা, বানু কোরাইদা, ইহুদিরা, তারা সেই ইয়ামান থেকে এসে সেখানে বসবাস করে। আর আরেকটা ছিল মুশরিক, যারা ইহুদি নাসারা নয়, তারা ছিল হলো ইহুদিরা নয়, সেটা ছিল আউস আল খাজরাজ। এই আউস আল খাজরাজ দেরই মূলত, এরাই ছিল আনসার। আনসাররা দুই গোত্রের মধ্যে, একটা হলো আউস আর খাজরাজ, এই দুই গোত্রের মধ্যে। এবং আমরা জানি যে এটা এর আগে বলছিলাম, যারা কাহতান, কাহতানিয়া বংশের এরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি বংশের। তো আবারও বলি, ইসলামটাকে কোনোভাবেই মানে একই গোষ্ঠীর, বা এটাকে পৃথিবীকে একটা গোষ্ঠীর বিজয় লাভ করা, একটা একই গোষ্ঠীর একই শ্রেণীর মানুষের রক্তের যাদের সাথে সম্পর্ক পারস্পরিক, তারাই এটাকে চালাবে, এরকম কোনো কখনোই সত্যতা পাওয়া যায় না। এবং এটা সত্যও নয়। আমরা এটা আউস আল খাজরাজের পিতামহ যারা ছিলেন, সেটা হলো কাহতান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিল আদনান। এখান থেকে আমরা দেখতে পারি যে দুটো দুই মিল। যাই হোক, তো এখানে শুরু হয় যেভাবে, আহ, আহ, ইহুদিরা সবসময় বলতো যে আমাদের নবী আসা শুরু হয়ে সময় হয়ে গেছে, আমরা অচিরেই নবী পাবো, এবং নবী আসলে তোমাদেরকে কচু কাটা করে ফেলবে। এবং আদ, ইরাম, এদের মতো করে তোমাদেরকে হত্যা করে বিনাশ করে দেবে। এইভাবে তাদেরকে ভয় দেখাতো। কিন্তু সেই আনসাররা কিন্তু আবার তারা শিরকের উপরে থাকলেও তারা কিন্তু হজ করতো। তাদের শিরকের সাথেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা আহ, ইল্লা শারীকা তামলিকু লাকা ওয়া আনতা, যে কথা বলা হয়েছে যে একটা শরীক আছে। এইভাবে তারা এই তালবিয়ার মধ্যে, হজের যে তালবিয়া, সেখানে তারা শিরক করতো। তো আমরা সেই আনসারদেরকে দেখতে পাচ্ছি, তারা সেখানে হজ করতে যেত। এখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হয়, এবং তারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইহুদিরা, মদিনার ইহুদিরা আনসারদেরকে, আউস আল খাজরাজদেরকে যেভাবে ভয় দেখাতো, যে কথাগুলো বলতো, যে চিহ্নগুলো বলতো, যে নিদর্শনগুলো বলতো, সেগুলো দেখা যাচ্ছে যে তারা সব কথাগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পেলেন। সেটা ছিল নবুয়তের 11তম বৎসরে, 11তম বৎসরে। এবং সেই সময় যারা সবাই ছিলেন খাজরাজ গোষ্ঠীর, সেই সময় সবাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বছর হজে 11তম বছরে নবুয়তের আহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়, তারা ছিল সবাই খাজরাজ গোষ্ঠীর। তারা যেমন আবু উমামা, তারপরে আউফ ইবনে আল হারিস, রাফি ইবনে মালিক, কুতবা ইবনে আমির, উকবা ইবনে আমির, এরকম ভাবে মোট 6 জন, জাবের ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, তাদেরকে ইসলামের সবকিছু ব্যাখ্যা দিলেন। এরপরে তারা সবাই আগে থেকেই শুনে আসছে ইহুদিদের কাছ থেকে যে নবী আসবে। সবকিছু শোনার পরে দেখলেন যে তাহলে ইনি নবী। এবং এই 6 জন, একজনও বাকি থাকেননি। এই 6 জনই একসাথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এর মাধ্যমে মদিনায় তারাই প্রথম মুসলমান হিসেবে, ইসলামের অনুসারী হিসেবে চলে যান। এরপরে দ্বিতীয় যে আরেকটা বিষয় হলো, এর পরের বছরে তারা নবুয়তের 12তম বছরে আহ, তারা আবারও মদিনায় যে দাওয়াতি কাজ করতে করতে তারপরে পরবর্তীতে ফিরে আসেন। 6 জন গেলেন, ফিরে আসলেন 12 জন হয়ে। তারপরে এবং আহ, আহ, সেই 12 জনের মধ্যে আহ, একজন হলো পুরুষ ছিল, বা 12 জন ছিল যারা, তাদের নাম আমরা বলবো যে মুআজ ইবনে আল হারিস, যাকওয়ান, উবাদ ইবনে সামিত, তারপরে একেবারে ওয়াইম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, এরকম 12 জন সাহাবা ছিলেন। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধ বাদ দিয়ে, বলা হচ্ছে যে বাইআতুন নিসা, আহ, যেখানে যুদ্ধ করার কোনো ইয়ে ছিল না, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বায়াত করে। এরপরে তারা চুরি করবে না, জেনা করবে না, তারা ইসলামের হুকুম হাকাম গুলো মেনে চলবে। এবং এদেরকে, এদের সাথে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সাথে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই দুজনকে পাঠিয়ে দেন মদিনায়। এবং তারাই প্রথম ইসলামের রাষ্ট্রদূত হিসেবে, সাফির আল ইসলাম হিসেবে আমরা জানি। মুসআব ইবনে উমার পরবর্তীতে ইনি কিন্তু উহুদের যুদ্ধে শহীদ হন। এরপরে এই বছর তারা 12 জন এসে ইসলাম ধর্ম গ্রহণ করে গেলেন। এরপরে শুরু হয় দ্বিতীয় নবুয়তের আহ, আহ, 13তম বছরে আবারও আহ, আহ, বাইয়াতুল আকাবা সানিয়া, আকাবা সানিয়াতে আহ, শাহেদ, জি উস্তাদ। বাইতুল আকাবা সানিয়ার সাথে কিছু বিষয় জড়িত, তো ইনশাআল্লাহ এটা সংক্ষিপ্ত। আগামী বছর, আগামী ক্লাসে এই বিষয়টা থাকা জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আহ অনেক অনেক ধন্যবাদ যারা প্রথমে এই অনুষ্ঠানটাকে আহ, আয়োজন করেছেন। এবং মাশাআল্লাহ তারা তাদের আহ, যে কষ্ট, আমরা তো শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে পার্টিসিপেট করতে, পর্দার আড়ালে আরো অনেক কিছু কষ্ট তাদের করতে হচ্ছে। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম জাযা দান করুন। আর আল্লাহ রব্বুল আলমীর কাছে আমিও সাহায্য চাই। এটা বড় একটা আমানত। এই আমানত আসলে আমি যোগ্য নই ততটা, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রবুল্লাহ আলমের কাছে তৌফিক কামনা করি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। সাথে সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ রবুল্লাহ আলমিন নবীর জীবনী শুনে আহ, তার জীবনীকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন, এবং সাথে সাথে তার শত্রু যারা, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে যে ব্লেম গুলো আসে, যে অপবাদ গুলো আসে, সেগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে নেই। উম্মতের এটাই দাবি, একজন উম্মত হিসেবে
উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের উপরে রাসূলের এটি হক, এটি অধিকার হলো যে তার উপরে মিথ্যা যে অপবাদগুলো আসবে সেগুলো যেন আমরা জেনে থাকি এবং সেগুলোর উত্তর যেন আমাদের জানা থাকে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।